সুন্নিয়তে জান তুমি, সকল হৃদয়ের প্রাণ তুমি। রেজা আলা হযরত, রেজা আলা হযরত, রেজা আলা হযরত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান নিয়ে। সফরুল মুজাফফর মাসের স্পেশাল ট্রান্সমিশন আলা হযরত রহমতুল্লাহ তাআলা এর পয়গাম অনুষ্ঠান নিয়ে। আমাদের শুরু থেকেই দৈনিক আলা হযরত রহমতুল্লাহ তাআলা এর মতো একজন হাস্তির স্পেশাল এক একটি বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয়, যা আমার আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণামূলক দিক নির্দেশনা এবং আমার আপনার জীবনকে দুনিয়াবি এবং আখিরাতি কামিয়াবির জন্য অনেক বড় নসিহত এর মধ্যেই নিহিত রয়েছে। আজকেও আলা হযরত রহমতুল্লাহ তাআলা এর একটি স্পেশাল বিশেষ একটি গুণাবলী নিয়ে আলোচনা করা হবে। উনি তো ওই হাস্তি যিনি অসংখ্য অগণিত গুণাবলীতে গুণান্বিত একজন স্পেশাল পার্সন। তার মধ্য থেকে হয়তো কয়েকটি স্পেশাল গুণাবলী নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন শুরুতেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি তার জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে আলা হযরত রহমতুল্লাহ তাআলা এর উদারতা নিয়ে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উনি ওই মুজাদ্দিদ এবং ওই হাস্তি এবং আশিকদের ওই ইমাম, যিনি প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আদাকে নিজের জীবনে সর্বোচ্চ বাস্তবায়নের প্রচেষ্টায় সর্বদা লিপ্ত ছিলেন এবং সফলও ছিলেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনইভাবে পবিত্র জাহেরি হায়াতে মোবারকার মধ্যে মুসলমানদের প্রতি, ইনসানের প্রতি, অমুসলিমদের প্রতি, এমনকি অন্যান্য সৃষ্টির প্রতি যে উদারতার নিদর্শন স্থাপন করে গিয়েছেন, হাদিসে মুবারকে থেকে তা সংগ্রহ করে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রহমতুল্লাহ তাআলা উনি ওনার জীবনের মধ্যে তা বাস্তবায়ন করার সর্বোচ্চ প্রচেষ্টায় লিপ্ত ছিলেন। শুধু বাস্তবায়নের ক্ষেত্রে নয়, শুধু আমল করার মাধ্যমে নয়, ওনার লিখনির মাধ্যমে, বলার মাধ্যমে উনি বিশাল উদারতার পরিচয় দিয়েছেন। ওনার উদারতার অসংখ্য দিক এবং গুণাবলী রয়েছে। আমরা যদি ওনার জীবনী দিকে দেখি, মোবারক জীবনের মধ্যে উনি গরিব মিসকিনদের প্রতি, অসহায়দের প্রতি, এতিমের প্রতি, নিঃস্বদের প্রতি, আমরা যদি চিন্তা করি উনি ইলম বিতরণের ক্ষেত্রে ওনার উদারতার এক একটা ডিপার্টমেন্ট যদি চিন্তা করা যায়, অসংখ্য বিশাল এক সমুদ্রে রূপান্তরিত হবে। ওনার ওই উদারতার বিশেষ গুণাবলী থেকে
বিশেষ বিশেষ মাদানী ফুল আমরা শ্রবণ করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী সম্মানিত মাওলানা সালাউদ্দিন হুজুর। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের সাথে আছেন আমাদের নাসির মাদানী আত্তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের নাত খা আমাদের সজীব আত্তারি ভাই। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমরা ওই স্পেশাল ব্যক্তিত্বের স্পেশাল উদারতার সেই নিদর্শনসমূহ সম্পর্কে আলোচনা শ্রবণ করব। আসুন শুরুতেই ওই উদারতা জিনার হায়াতে মোবারকা থেকে অনুসরণ করেই আজ প্রতিষ্ঠিত করেছেন সে আকা মক্কি মদরে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শানে একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই। আমাদেরকে একটি নাত শরীফ শুনিয়ে দিন। صلوا على الحبيب صلى الله على محمد صلى الله تعالى عليه وسلم. صلی علی رسولنا صلی علی محمدی صلی علی ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل صحیح ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل صحیح آقا ہمیں تو کل صحیح صلی علی رسولنا صلی علی محمدی. وہاں کیا جود و کرم ہے سنتا ہی نہیں مانگنے والا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا صاحب خانہ لقب کس کا ہے تیرا وہاں کیا جود و کرم ہے شہوت خواہ تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا. ایک میں کیا میری عیسیٰ کی حقیقت کتنی. ایک میں کیا میری عیسیٰ کی حقیقت کتنی. مجھ سے سولا کہ کو کافی ہے اشارہ
से सोलाख को काफी है इशारा तेरा, वहाँ क्या जू दो करम है शहवत खा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, वहाँ क्या जू दो करम है शहवत खा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सल्लल्लाहु ताला मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বড়ই সুন্দর এবং হৃদয় নিংড়ানো হাই কালামে মুস্তাফা আমরা শ্রবণ করেছি, যা স্বয়ং আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা নিজেই লিখেছেন। নিজের মনের আকুতি কিভাবে পেশ করেছেন, নিজের মনের আবেগ কিভাবে পেশ করেছেন, এই কালামের মাধ্যমে আমরা বুঝতে পারি। হাই জামানার ওই মুজাদ্দিদের অন্তরের মধ্যে ইশকের কেমন জোয়ার ছিল, আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের মহাব্বতের ভালোবাসা কেমন ছিল, যার কারণে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক গুণাবলীকে নিজের জীবনের সাথে আঁকড়ে ধরার জন্য সদা সর্বদা তিনি সর্বোচ্চ প্রচেষ্টায় ছিলেন। হ্যাঁ, ওনার এমন একটি স্পেশাল গুণাবলী নিয়ে আজকে আমরা আলোচনা করব, আর তা হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এর উদারতা। জি হুজুর, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার উদারতার বিশালতা নিয়ে ইনশাআল্লাহ কিছু মাদানী ফুল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বাদ। বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, এটা তখনও এখনও এবং সবসময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এটাই চান এবং ইসলাম আমাদেরকে এটাই শেখান। কোরআনে পাকের সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজতা চান, কাঠিন্যতা চান। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার মনসা, যে আল্লাহ তাআলা পৃথিবীর সকল একে অপরের মানুষের জন্য কি চান? সহজতা চান, সহজতা, কাঠিন্যতা চান। আর এই উদারতার মানে হচ্ছে এমন একটি গুণ যে মানুষের মনকে বড় রাখা। এর মধ্যে অনেক কিছু বিষয় চলে আসে, ক্ষমা করে দেয়া, দান করা, রাগকে সংবরণ করা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যেটার কারণে মানুষ কষ্ট না পায়। এমনকি পশু পাখির মধ্যেও তাদেরকেও যদি আমাদেরকে দয়া প্রদর্শন করে, তাদের জন্য খাওয়া দাওয়া ইত্যাদি বিষয়ের ব্যাপারেও কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য নির্দেশনা রয়েছে, তাদেরকেও কষ্ট দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, ওয়াল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা এরকম মুহসিনকে, দয়াশীলকে আল্লাহ তাআলা পছন্দ করে। সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা লেনদেনের দিকে তাকাই, যেমন ব্যবসা বাণিজ্য, কর্জ দেয়া নেয়া ইত্যাদির ব্যাপারে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেয়। হাদিসে পাকের মধ্যে রয়েছে, সহিহ বুখারীর মধ্যে, রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা আকতাদা। আল্লাহ তাআলা এমন ব্যক্তির প্রতি করুণা বর্ষণ করেন যে নম্রতার সাথে ক্রয় বিক্রয় করে এবং পাওনা আদায় করার ক্ষেত্রেও কি নম্রতা অবলম্বন করে, তাদের উপর আল্লাহ তাআলা রহম করেন, দয়া করেন, মেহেরবানি করেন। আমরা স্বাভাবিকভাবে প্রত্যেক একে অপরের মুহতাজে মোকাবেকি হওয়া, এটা দুনিয়াতে কারণ না কারণ কোনো কাজে আমাদেরকে মোকাবেকি হতেই হয়। তো এক্ষেত্রে নম্রতা, যেমন ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে কারো কাছে ঋণ নেওয়া হলো, সে দিতে পারছে না, তার জন্য সময় দেয়া, তাকে
কঠোরতা না করা, এটার মধ্যে আল্লাহ তাআলা দয়া রয়েছে। হাদিসে পাকের মধ্যে আরও ইরশাদ হয়েছে, মান সাররাহু আন ইউনজিয়াল্লাহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাতি ফালইউনাফিস আন মাসিরিন আও ইয়াদাউ আনহু। যে ব্যক্তি এটা চায় যে কিয়ামতের কষ্ট থেকে সে মুক্তি পেতে চায়, সে যেন গরিবকে সময় দেয় এবং ঋণ মাফ করে দেয় অথবা ঋণকে মাফ করে দেয়। আল্লাহ, এটা কিয়ামতের কষ্ট থেকে বাঁচার জন্য আমাদের একটা অন্যতম একটাকে দিয়েছে। তো এভাবে যদি আমরা আরও দেখি, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা এভাবে রয়েছে যে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পর যখন মদিনা মুনাওয়ারার মধ্যে গেলেন, তখন হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওনার খালাতো ভাই ছিলেন, ওনাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। ওনার খরচ বহন করতে, উনি গরিব ছিলেন বিধায় অনেক খরচ বহন করতেন এবং ওনাকে অনেক উন্নত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দয়ালু ছিলেন, দানবীর ছিলেন, ওনার গুণের এই গুণ তো বলার অপেক্ষা রাখে না। এবং হযরত মিস্তাহ রহমতুল্লাহ তাআলা উনিও একজন মুহাজির সাহাবী এবং বদরি সাহাবী, কিন্তু সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ওনার ওই সাহায্যটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পেছনে কারণ ছিল আয়েশা সিদ্দিকা তৈবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা ওয়াকিয়া রয়েছে যেটা অত্যন্ত মশহুর প্রসিদ্ধ, যে ওনার ব্যাপারে কিছু বদনাম রটানো হয়েছিল। ওই বদনামের মধ্যে মুনাফিকরা অত্যন্ত এটার মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তৈবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা একদম এমন হয়ে গেছিলেন যে একদম অসুস্থ হয়ে পড়েছিলেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সান্ত্বনা দিতেন এবং ওনার এই অপবাদকে দূর করার জন্য আল্লাহ তাআলা 11টি আয়াত নাযিল করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদি উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা তৈবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনের মধ্যে অত্যন্ত এটা বড় ঘটনা ছিল এবং এটা মুসলমানদের জন্য অনুশিক্ষণীয় ঘটনা ছিল। তো এই অপবাদ দেওয়ার ক্ষেত্রে হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা উনিও কিছুটা শামিল ছিলেন বিদায় উনি কি করেছেন, এটা ওনার জন্য যে সাহায্য সহযোগিতা ছিল ওটাকে বন্ধ করে দিয়েছে। তো আল্লাহ তাআলা উদারতার শিক্ষা দিয়েছেন। এত বড় উদার মানুষ সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওনার শান কতটুকু, নবীদের পরে যার স্থান, মানুষের মধ্যে সর্বোচ্চ স্থান। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আয়াত নাযিল করেছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তারা যারা শপথ না করে, যাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, ঐশ্বর্য দিয়েছেন, ধনবান করেছেন, তারা যেন বন্ধ না করে দেয়, এই ব্যাপারে কসম না করে যে তাদেরকে আমার আত্মীয় স্বজন তাদেরকে দেব না, মিসকিনদেরকে আমি দান করব না, এবং যারা আল্লাহর রাস্তায় হিজরত করে তাদেরকে দান করব না, যেন তাদেরকে মাফ করে দেয় এবং তাদের কাছে সব কি করে নেয়, সমঝোতা করে নেয়। আলা তুহিব্বুনা, তোমরা কি চাও না, আন ইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াময়। এই আয়াত যখন শুনালেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে আমি আগের মতো যেভাবে আগে করেছি এখন আবার ওনার সাথে ওই রকম দান করা, ওনার সাথে সম্পর্ক রক্ষা করা, সব কিছু আবার করব। এসব আলোচনা থেকে আমরা যা জানতে পারলাম যে ইসলাম কতটুকু উদারতা শেখে। কত বড় একটা অপবাদ রটনার ক্ষেত্রে এটা কিন্তু অনেক বিশাল একটা ঘটনা ছিল। এটার মধ্যে লিপ্ত হওয়ার পরেও কি আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন না, ক্ষমা করে দাও, তাদের সম্পর্ক রক্ষা করো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা যদি দেখি, এই উদারতাই ইসলামকে অনেক উপরে নিয়ে গিয়েছে। সর্বক্ষেত্রে উনি উদারতা প্রদর্শন করেছেন। উদারতা, মানুষকে দয়া করা, মানুষকে ইহসান করা, এটা শুধু আপন গোলাম যারা উম্মত, তাদের, যারা অমুসলিম ছিল তাদের জন্য উদারতা ছিল। কেমন ছিল? এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের জন্য ইসলামের ইতিহাসের মক্কা বিজয়। সেই মক্কা বিজয়ের মধ্যে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি বলছেন আমি প্রস্তুত ছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, তোমরা আমার থেকে কী রকম আচরণ আশা করো, কারণ তখন তো মুসলমানদের জয় জয়কার, তখন বিধর্মীদের যারা মুসলিম তাদের অবস্থা যে তারা থর কাঁপছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ঘোষণা চললেন, আমি প্রস্তুতি ছিলাম, বাস অর্ডার আসার দেরি, প্রতিশোধ আমি নেব। ওই অবস্থায় ওরা আরজ করলে, আপনি দয়া এবং দয়াবানের ছেলে, দয়াবান। এইভাবে দেখুন তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করলেন, আজকে থেকে কোনো প্রতিশোধ নেই, সব কিছু ক্ষমা করে দিয়ে। এই ক্ষমার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল। এটা এমন একটা আমাদেরকে শিক্ষা দেয় যে কত বড় উদার হতে পারলে, কত বড় মাফের বড় মনের অধিকারে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত সব কিছুতে সবচেয়ে উচ্চ। এত বড় একটা পট পরিবর্তন হওয়ার পরেও মানে যারা আসলে এত নির্যাতন, এত কষ্ট যন্ত্রণা দিয়েছে, নির্মমভাবে নির্যাতন করেছে, অপমানিত লাঞ্ছিত করেছে, তো বিজয় লাভ করেছে, হাতে সুযোগ ছিল, এরপরও ক্ষমা করে দিয়েছেন। এবং বড় বড় যারা ছিল তারা এই ক্ষমার দেখে ইসলামের প্রতি ধাবিত হয়েছে। সুবহানাল্লাহ। নাত পড়ছিলেন আমার ভাই, এই নাতের মধ্যে তো উদারতা করেছে। আল্লাহ ওহ কিয়া জুদ করম সাহেব, আপনার করম দয়া কতটুকু। আল্লাহ, আপনার কাছে চোর আসলে মানুষ পালিয়ে যায়, কিন্তু চোর আপনার ধামা রেখে রাখে। কিন্তু পুরোটা নাত আমি শুনছিলাম যে আজকের বিষয়ের সাথে এত মিল, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দয়ার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যেটা তুলে ধরেছেন, সেটা নাতের মাধ্যমে এই উদারতার পুরো নাতের মধ্যে এটাই পাওয়া যাচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বড়ই সুন্দর আলোচনা আমরা শ্রবণ করছিলাম। উদারতার সংজ্ঞা কি, মূলত উদারতা বলতে কি বোঝায়? হয়তো আমরা উদারতা বলতে শুধু দান সৎকা করা এটা নয়। মোবালিকা দাওয়াত ইসলামী বড় সুন্দর এবং স্পষ্টভাবে আমাদের সাথে উদারতার সংজ্ঞাকে তুলে ধরেছেন। ক্ষমা করা, নিজের রাগকে সংবরণ করা এবং দয়া দেখানো, অন্যদেরকে মহব্বত ভালোবাসা দেওয়া এবং সম্পর্ককে বজায় রাখা। হাই ইসলামের সৌন্দর্য যদি আমরা দেখতে চাই, হাই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের আখলাক কত উঁচু ছিল, কত উঁচু থেকে উঁচু ছিল, জিনাদের উদারতার দৃষ্টান্ত দেখে হাজারো মুসলমান হয়েছে। স্বয়ং আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উদারতার ব্যাপারে আমরা শ্রবণ করেছি। মক্কা বিজয়ের সেই ইতিহাস তো আজ পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে বিরল এক ঘটনা এবং দৃষ্টান্ত রয়েছে। উদারতা কাকে বলে, ক্ষমা কাকে বলে? হাই দীর্ঘ বছর যাবৎ যারা নির্যাতন, কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা দিয়েছে, আক্রমণ করেছে, আজ বিজয় লাভ করার পরেও হাই আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম কেমন নিদর্শন স্থাপন করেছেন, এক বাক্যে তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। আর এটাই ইসলামের সৌন্দর্য। আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম আমাদেরকে এই শিক্ষাটাই দিয়ে গিয়েছেন। আল্লাহ পাকের পানা অনেক সময় দেখা যায় আমাদের যখন কোনো একটা পট পরিবর্তন হয়, যখন কেউ বিজয় লাভ করে, তখন যারা পরাজিত হয় তাদের উপর আমাদের আচরণ খুবই আক্রমণাত্মক হয়ে থাকে, প্রতিশোধমূলক হয়ে থাকে। আর আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাই সেই ক্ষেত্রে আমাদেরকে সঠিক পথটা আমাদেরকে দেখিয়েছেন এবং সেই বিষয়গুলোকে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার কলম তো থামেনি, হাই কালামের মাধ্যমে, নাতের মাধ্যমে, পঙ্ক্তির মাধ্যমে আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উদারতাকে তুলে ধরেছেন। জি হুজুর, কি বলবেন এই বিষয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আসলে উদারতা এটা অনেক গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে একটা এটার টপিক রয়েছে। আসলে উদারতা বিষয়টা যদি আমাদের মধ্যে চলে আসতে পারে, আমরা তো শুনতেছি, তো এর আগে শুনেছি, আরও শুনবো সামনে, অবশ্যই আমলের মধ্যে কখন আনবো? যদি আমরা যারা শুনছি বা এই প্রোগ্রামটা দেখছি, উদারতার বিষয়টা এমন যে নিজের ব্যক্তিত্ব আল্লাহ তাআলার দয়ায় নিজের ব্যক্তিত্বে ফুটা উঠানোর জন্য একজন মানুষের কাছে, একজন লিডারের কাছে, একজন নেতৃত্ব ব্যক্তির কাছে, তো এবং সমাজের মধ্যে যিনি ভালো পদের মধ্যে বা নিজের মধ্যে একটা স্ট্যাটাসের মধ্যে থাকতে চায়, তো এই উদারতা গুণের মাধ্যমে তিনি অতি সহজে
উপরস্তরে যেতে পারে। আল্লাহ, আজকে দেখেন আমার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির প্রোগ্রামের মধ্যে আমরা বসে কেন এই টপিকটা নেওয়া হয়েছে, অবশ্য আমার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির মাঝে এমন কিছু উদাহরণ ছিল যে টপিকের বিষয়বস্তু নিয়ে আমরা উম্মতে মুসলিমাকে কিছু পায়গাম দিচ্ছি, সাথে সাথে আমার আলা হযরতের ওই উদারতাময় কিছু যেগুলো যত সবগুলো তো সম্ভব না, যেগুলো আলোচনা করা সম্ভব। একজন মুজাদ্দিদের কত বড় দিল থাকলে, কত বড় অন্তর থাকলে, যে যার উদারতার ঘটনা বলি আমরা 107 বছর পর, 107 বছর পেরিয়ে যাওয়ার পর আমরা অনুষ্ঠানের মধ্যে এসে একটা প্ল্যাটফর্মের মধ্যে এসে তার উদারতার আলোচনা করছি। তো আমার হুজুর একটা রেওয়ায়েত বলেছেন, বর্ণনা বলেছেন যে কিয়ামতের কষ্ট থেকে বাঁচার জন্য একটা পয়েন্ট অত সুন্দর বলেছেন যে যারা কিয়ামতের কষ্ট থেকে বাঁচতে চায় তারা যেন গরিবকে সঙ্গ দেয়, গরিবদেরকে সঙ্গ দেয়। আমার আলা হযরতের কাছে এটা কিন্তু অনেক মানে দৃষ্টিনন্দন ছিল। আমার আলা হযরতের কাছে আমলটা এমন প্র্যাকটিক্যাল ছিল। একদিন এক দরিদ্র ব্যক্তি এসে বললেন, হুজুর আমার ঘরে আপনার দাওয়াত রয়েছে। তো বললেন কি খাওয়াবে? মহব্বত করে ভালোবেসে বললেন। স্বাভাবিক তো যারা বেশি যাদের কাছে একটু ভালো স্বাবলম্বী রয়েছে তাদের কাছে তো এইভাবে কখনো বলবে না। তার অবস্থা দেখে, তার পরিস্থিতি, তার পোশাক, তার বলার ধরন, মানে অন্তরের মহব্বত আর পরিস্থিতি, স্বাবলম্বী, এটা সবগুলো পরিলক্ষিত করে এনাকে বললেন যে হে বাচ্চা তুমি কি খাওয়াবে আমাকে? তো আমার আলা হযরত রাহমাতুল্লাহ অনেক খুশি হলেন এই বাচ্চার দাওয়াতের মাধ্যমে। বললেন আল্লাহ পাকের দয়ায় ঘরে যা সামর্থ্য আছে, ডাল ভাত বা যা কিছু ঘরের মধ্যে, তো এগুলো তো আমার আলা হযরত বলেন ঠিক আছে আমি যাব তোমার ঘরে। দেখেন একজন জামানার মুজাদ্দিদ, তিনি একজন মানে গরিব, একদম মানে ধরতে গেলে একদম মৃত বা দরিদ্র ব্যক্তি, যার মধ্যে তেমন কোনো কয়েকটা আইটেম করবে বা এরকম কোনো সামর্থ্য নেই, 1-2টা আইটেম দিয়ে যা বলা হচ্ছে ডাল, শুধুমাত্র ডাল, এই ধরনের 1-2টা আইটেম। বর্তমানে তো বিয়ের মধ্যে বা অন্যান্য অনুষ্ঠানের মধ্যে যেগুলো আমরা দেখতেছি, তো স্পেশাল ব্যক্তিকে দাওয়াত দেওয়া মানে হচ্ছে অনেকগুলা বিশাল আয়োজন। কিন্তু আমার আলা হযরতের শিক্ষা এবং উদারতার, এনার অন্তরটা কেমন উদার ছিল, তিনি ওই দরিদ্র ব্যক্তির দাওয়াত কবুলও করলেন। হুজুর যেটা বলেছেন দরিদ্রদেরকে, গরিবদেরকে সঙ্গ দেয়া, এনাদেরকে সময় দেয়া, তো ওনাদের কাছে মানে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যাওয়া, এনাদেরকে সময় দেয়া, এনাদেরকে খুশি করা। তো ওই দরিদ্র ব্যক্তির ঘরে গিয়ে দাওয়াত খেয়ে আসার পর ওই শুধু ডাল দিয়ে বা এরকম কিছু হালকা রুটি বা মানে একদম মানে নর্মাল সিম্পল ধরনের খাবার খাওয়ার পরও তিনি ওনাকে আসার সময় এভাবে খুশি করলেন যে এরকম যদি দাওয়াত আমি প্রতিদিন পেতাম, আমি প্রতিদিন খেতাম। অর্থাৎ ওনার দিলটা খুশি করে, অর্থাৎ ইনার অন্তরের মধ্যে এটা আনতে দেয়নি যে আমার স্বাবলম্বন ছিল না, আমার সামর্থ্য ছিল না। একটা আছে না মানে বড় হুজুরকে দাওয়াত দিয়েছে, জামানার বড় মুজাদ্দিদকে, তো তিনি আবার যাওয়ার সময় এটা বলবে কিনা যে হুজুর আমার দাওয়াতের আইটেম কম, গুরুত্বপূর্ণ এবং বলবো যে যুগোপযোগী একটা সাবজেক্ট মানে আমরা দাওয়াত কয়জন মানে দাওয়াতে যাচ্ছে নাকি, মাদিনী চ্যানেল 10 মিনিট ধরে দাওয়াতে যাচ্ছে, আমরাও যাচ্ছি, সবাই যাচ্ছে। এখন আসার পর রিঅ্যাক্টটা কি আসছে, আসার পর যে কমেন্টটা কি আছে, আমাদের ফিডব্যাকটা কি আছে, কষ্ট করে গেলাম কিন্তু যেটা আশা ছিল হলো না, মানে আমাদেরকে দাওয়াত দেওয়ার মতো না হলে দাওয়াত দিয়েছি কেন, এমন তো বলে এরকম দাওয়াত সামর্থ্য না থাকলে দিয়েছি কেন, আমি তো দিতে বলি না, দাওয়াত দিতে আমি তো বলি নাই, তা আমাদেরকে দাওয়াত দিল কেন, মানে অথচ দাওয়াতে গিয়েছি, কবুল করেছি, খেয়েছিও, খাওয়ার পরেও আসার পর বলতেছি তো এটা তো আমার স্টেশন অনুযায়ী, আমার সময়, আমার পদ অনুযায়ী দাওয়াত হয় নাই, সবার সাথে বসে দিয়েছে আমাকে টেবিলের মধ্যে, ওই বাকি 12 জনের সাথে আমাকে বসে দিয়েছে, আমাদের স্পেশাল হয় নাই। স্পেশাল আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তির নাম, এমন একজন লাইব্রেরির নাম, এমন একজন জ্ঞানের উৎসের নাম, যার মধ্যে এমন উদারত ছিল যে একজন দরিদ্র ঘরে গিয়ে, একজন গরিবের ঘরে গিয়ে তাকে সঙ্গ দিয়ে শুধুমাত্র ডাল ভাত বা এই ধরনের সিম্পল একটা বিষয় খেয়েও তাকে এটা দিলখুশি করে আসছে, তার অন্তরের মধ্যে এটা মনক্ষুণ্ণ হতে দেয়নি যে আমি প্রতিদিন যদি এরকম দাওয়াত খেতে পারতাম। আমার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নেক বান্দাদের একটা সুন্দর পরিচয় দিয়েছেন। কেমন বলা হচ্ছে, নেক বান্দাদের আলোচনাটা এরকম হবে, নেক বান্দারা এর উদাহরণ এরকম হবে, নেক বান্দাদের মধ্যে 3 ধরনের গুণাবলী পাওয়া যাবে। 1 নম্বর হচ্ছে সূর্যের ন্যায় সার্বজনীনতা।
সূর্য এরকম সবাইকে সমানভাবে আলো বিক্ষিপ্ত করে, তো সূর্যের ন্যায় সর্বজনীনতা থাকবে নেক বান্দাদের কাছে। 2 নাম্বার, মাটির ন্যায় বিনয়ী ভাব থাকবে। মাটির মধ্যে সবাই সবকিছু করে, কিন্তু মাটি সহ্য করে, ধরনশীল সহনশীল থাকবে, মাটির নেই বিনয় হয়ে যাবে। 3 নাম্বার, সমুদ্রের নেই উদারতা, বিশালতা, অর্থাৎ সমুদ্রে এমন উদার, এমন বিশাল, সমুদ্রের মধ্যে কখনো বৃষ্টির পানি আসে, কখনো নালার পানি আসে, কখনো ভালো, কখনো ময়লা, সবগুলোকে নিজের নিয়ে চলে যায়, অর্থাৎ কোনো পানিকে নিজে নিষেধ করে না। তো আল্লাহর নেক বান্দাদের আলোচনার মধ্যে আমার খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ তাআলার ফরমান হচ্ছে, নেক বান্দাদের পরিচয়ের মধ্যে এই একটা পাওয়া যাবে যে মানে সমুদ্রের বিশালতা, উদারতা থাকবে। সমুদ্রে যেরকম সবাইকে সমানভাবে নিয়ে চলে, ভালো খারাপ মানে সব। তো আমাদেরও উচিত আল্লাহ ওয়ালাদের এই ফরমান মোবারকের উপর আমল করা। উদারতা এমন হওয়া উচিত, আমাদের পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের ব্যক্তি থাকবে, আমাদের কাজকর্মের স্থলের মধ্যে বিভিন্ন ধরনের ব্যক্তি থাকবে। আমরা যেখানে কোনো প্রোগ্রাম করি, যেখানে কোনো আমরা আয়োজন করি, একটা দাওয়াত, একটা মানে আয়োজনের মধ্যে অনেক ধরনের ব্যক্তি থাকবে, বিভিন্ন কনসেপ্টের ব্যক্তি থাকবে। তো তাদের সবাইকে নিয়ে একসাথে চলা, তাদের সবাইকে নিয়ে আল্লাহ রসুলের মহব্বত অনুযায়ী, সুন্নত অনুযায়ী চলা, শরীয়ত অনুযায়ী চলা, এটাই হচ্ছে উদাহরণের কারণ। কাউকে যেটা বড় সুন্দর বলেছেন হুজুর, যে নেক বান্দা, আল্লাহওয়ালা বান্দাদের যে গুণাবলীর মধ্যে উনি সর্বজনীন হবে, উনি উদার হবে এবং উনি সহ্যশীল হবে। তো আমরা যদি বর্তমান জামানায়ও যদি আমরা একজন এই ধরনের দৃষ্টান্ত দেখতে যাই, যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার একজন আদর্শ অনুসারীকে যদি বর্তমান জামানায় আমরা দেখতে যাই, যিনি আসলে সর্বজনীন, যিনার কাছে একেবারে গরিব থেকে শুরু করে একেবারে শিল্পপতি পর্যন্ত, কিংবা এর থেকে উঁচু পদেরও যদি হয়, সবার জন্য সর্বজনীনভাবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন বর্তমান জামানার ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিংবা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত। আর তাও গ্রহণ করেছেন ইনার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার জীবনের মধ্যে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার বিশালতার আলোচনা হচ্ছে, উদারতার আলোচনা হচ্ছে, কেনই বা একটি মানকাবাত আমরা শ্রবণ করব না? फैज़ी रज़ा जारी तकबे, फैज़ी रज़ा जारी तकबे, फैज़ी रज़ा रज़ा जारी तकबे, इंशाअल्लाह जारी तकबे। तुम बातिल देर मिटा ले रज़ा, तुम बातिल देर मिटा ले है इमाम अहमद रज़ा, दीने रिशाड़ा जगा ले है इमाम अहमद रज़ा। फैज़े रज़ा जारी तकबे, इंशाअल्लाह जारी तकबे, फैज़े रज़ा इंशाअल्लाह जारी तकबे। बातिल गुमराही যখন চলছিল ভারত জুড়ে, বাতিলের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে, বাতিলের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে, তুমি মুজাদ্দিদ হয়ে এলে ইমাম আহমদ রজা। ফैज़े रज़ा जारी तकबे, इंशाअल्लाह जारी तकबे, फैज़े रज़ा जारी तकबे, इंशाअल्लाह जारी तकबे। अहले सुन्नतेर बागान, अहले सुन्नतेर বাগান যখন ছিল বিরান, আহলে সুন্নতের বাগান
বাগান যখন ছিল বিরাট ফুল ফুটেছে এলে যখন ফুল ফুটেছে এলে যখন হে ইমাম আহমদ রজা ফৈজে রজা জারি তকবে ইনশাআল্লাহ জারি তকবে ফৈজে রজা জারি তকবে ইনশাআল্লাহ জারি তকবে তুমি বাতিলদের মিটিয়ে দিনের প্রদীপ জ্বালালে তুমি বাতিলদের মিটিয়ে দিনের প্রদীপ জ্বালালে সুন্নতকে আবার জাগালে সুন্নতকে আবার জাগালে ইমাম আহমদ রজা ফৈজে রজা জারি তকবে ইনশাআল্লাহ জারি তকবে ফৈজে রজা জারি তকবে ইনশাআল্লাহ জারি তকবে হে ইমামে আহলে সুন্নত নায়েবে শাহে উম্ম হে ইমামে আহলে সুন্নত নায়েবে শাহে উম্ম তোমার ছায়া দাও আমাদের তোমার ছায়া দাও আমাদের হে ইমাম আহমদ রজা ফৈজে রজা জারি তকবে ইনশাআল্লাহ জারি তকবে ফৈজে রজা জারি তকবে ইনশাআল্লাহ জারি তকবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ জারি থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 107 বছর পরেও আলহামদুলিল্লাহ শুধু জারি নেই আরও বুলন্দি হতে যাচ্ছে ইনশাআল্লাহ দিন দিন এটা বুলন্দি হবে দুনিয়ার আনাচে কানাচে ফয়েজে রাজা ছড়িয়ে যাচ্ছে এবং ছড়িয়ে যাবে জি হুজুর বড় সুন্দর আপনি আলোচনা করছিলেন আলা হযরত রাহমাতুল্লাহির উদারতা নিয়ে উদারতার বিষয়টি তো আজকে যারা মানুষের জন্য করবে যারা ইনসানিয়তের জন্য করবে মানবতার জন্য করবে মানুষ এটা চিরকাল স্মরণ রাখবে আর এই করাটা শুধু মানুষের জন্য করেননি না আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন কারণ আল্লাহ এটাই চান বান্দা যখন আল্লাহ তাআলার চাওয়া আল্লাহ তাআলার রেজার জন্য সব কিছু দিয়ে দেয় তখন আল্লাহ তাকে পছন্দ করে এবং এমন হয়ে যায় যে আল্লাহ তাআলার পছন্দের যে ওনার কারণে অনেকের দুনিয়া এবং আখিরাতে উপকার হয়ে যায় সুবহানাল্লাহ আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন মানুষের প্রতি দরদি ছিলেন উনি দোয়া করার সময় সেই উদারতাকে কাজে লাগিয়েছেন আল্লাহ ওনার মন আমরা দোয়া করতে গেলেও কৃপণতা আমির আহলে সুন্নাত মাঝে মধ্যে বলেন আমরা দিব না শুধু মুখে করব এটার মধ্যে আমাদের কৃপণতা তাকে এত বড় দোয়া অথচ আমির আহলে সুন্নাত দোয়া দেওয়ার সময় আপনি দেখেন তার খানদান সহ কিয়ামত পর্যন্ত সবার সঙ্গে একসাথে দোয়া করে দেয় তো বলেন না আমার এইটা থেকে আমরা কৃপণতা করে দিচ্ছি আমি আল্লাহর কাছে আল্লাহকে দেওয়ার মধ্যে কমতি করতে পারেন আলা হযরত এটা আলা হযরতের প্রকৃত দিওয়ানার একটা উদাহরণ এটা বাস্তব যদি আলা হযরতের উনি যে ভালোবাসেন আমি যে আলা হযরতের প্রতি চোখ বন্ধ এটা যে বলার মধ্যে সীমাবদ্ধ নয় এটা করার মধ্যে মানে উনি আমলের মধ্যে এনেছেন অর্থাৎ আলা হযরতের 107 বছর পরে আমাদের আলোচনা নয় আমির আহলে সুন্নতের কিরদার আখলাক যদি দেখেন আলা হযরতের ঝলকে নজর আসবে আল্লাহ আমির আহলে সুন্নত যে আমলটি করেছেন সেটা আমি আলা হযরতের এটা ঘরে বলছে আমির আহলে সুন্নতেরটা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ফজরের নামাজের পর উনি বিভিন্ন ওজিফা পড়তেন যেমন আমাদেরও ওজিফা পড়ার বিষয়টা রয়েছে সাজারা পড়ি সাজারা পরে আমাদের সাজারার মধ্যে একটা রয়েছে ইসালা সাওয়াবের জি আমাদের দরুদে
গৌসিয়া পড়ে, এরপর সূরা ফাতিহা, সূরা ইখলাস, আবার দরুদে গৌসিয়া, এটা পরে সকল মুসলমানের জন্য দোয়া করা আমাদের সাজরার মধ্যে রয়েছে। তো ওনার মধ্যে আমল ছিল। হযরত সৈয়দ আইয়ুব আলী রহমতুল্লাহ বলেন, একদিন আমি অনেক চিন্তিত ছিলাম দোয়া করার জন্য, বললে আলা হযরত রহমতুল্লাহ তাআলা দোয়া করলেন এবং আমাকে এবং আমার ভাই সৈয়দ কানাত আলীকে বললেন, তোমরা উভয়ের নামও আমি দোয়ার তালিকায় অন্তর্ভুক্ত করেছি, যা ধীরে ধীরে অনেক বড় হয়ে গেছে। সেই সকল নাম আমার স্মরণ আছে, প্রতিদিন সবার জন্য নাম নিয়ে দোয়া করে দেয়। অর্থাৎ দোয়ার জন্য আছে তারা তাদের নামগুলি নেয়। এরকম নামের একটা লিস্ট আলা হযরত করেছেন। কত বড় লিস্ট, ওনার সাথে কত ধরনের মানুষ আছে। এদের আমরা বলি সবাই আল্লাহ তাআলা সকল মুসলমানকে বসে, এটা বলে আমাদের দোয়াকে সংক্ষিপ্ত করে দিচ্ছি, নাম নিচ্ছি না। আলা হযরত রহমতুল্লাহ বলেন যে এই নামগুলো আমি লিস্টের মধ্যে নিয়েছি, এটা অনেক বড় লিস্ট হয়ে গেছে, যাদের নাম ধরে আমি দোয়া করি। বিশেষ করে যাদেরকে হারামাইন শরীফে যাওয়ার সুযোগ হয়, আমি তো বলবো এটার উপর আমল করা আছে, যে সেখানে মনে করে স্বর্গ আমার সাথে আমাকে কি একদিন পানি পান করেছিল বা আমার সাথে দুশ্মনী করেছে, তার জন্য আমি দোয়া করি। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই দোয়ার কারণে দুনিয়াতে নয় আখিরাতের মধ্যে ফায়দা পেয়েছে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক সময় বিভিন্ন মাইয়াতের জানাজা পড়ার জন্য বেশি যেতেন, যা আমিরা আহলে সুন্নাত এর অভ্যাস। তা আমিরা আহলে সুন্নাত ও দেখেন প্রত্যেক বৃহস্পতিবার সকল মুরিদদেরকে দোয়া একটাই আছে না, উনি দোয়া করেন এবং উনি বলেন যে আমি যতটুকু সম্ভব আমার যাদের নাম স্মরণ আছে তাদের নাম নিয়ে নিয়ে দোয়া করি। এটা কোত্থেকে হয়েছেন? আলা হযরত রহমতুল্লাহ মুর্শিদ আলা হযরত। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি জানাজায় যেতাম, জানাজার মধ্যে হাদিস শরীফের মধ্যে যে আমরা মাইয়াতের জন্য দোয়া তৃতীয় তাকবীরের পরে এই দোয়াটা আছে, আরো অনেক দোয়া আছে যেগুলো হাদিসের মধ্যে আমি সব অনেক জায়গার মধ্যে সবগুলো পড়তাম। যদি আমাকে জানাজার নামাজ পড়ানোর সুযোগ কথা আমি সবগুলো দোয়া করতাম। তো একজন মহিলা ওনার মুরিদ ছিল, আমলের ক্ষেত্রে এত বেশি ছিলেন। একজন ওনার মুরিদ আর কি মারা গিয়েছেন, আমল বেশি ছিল, ওনার গুনাহগার ছিল। আলা হযরত রহমতুল্লাহ তাআলা ওনার জানাজার মধ্যে অনেকক্ষণ দোয়া করলেন। পরবর্তীতে ওনার ঘরের কেউ স্বপ্ন দেখলো যে উনি ভালো অবস্থানে আছে। সুবহানাল্লাহ। ওনাকে দেখে বললেন যে তোমার ব্যাপারে আমাদের ধারণা তো তেমন ভালো ছিল না, কারণ আমার আমলটা তো তেমন ছিল না, যে অবস্থানে দেখতে পাচ্ছি। তখন বলে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, তুমি যেভাবে দেখছো আমি সেভাবে আছি। তো কারণটা কি? এভাবে দয়া হওয়ার এটা কোনো তো আসবাব, কোনো কারণ তো হতে পারে, কোনো মাধ্যম হতে পারে। তো বলেন যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার জানাজার মধ্যে এত দোয়া করেছে, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে এই পজিশন দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে দোয়া করা, এটা কত বড় ফজিলত। কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তুমি তোমার গুনাহ মাপ চাও এবং মুমিন মুমিনাতের গুনাহ তোমরা মাপ চাও। এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক ব্যক্তিকে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দে, এটা দোয়া করছে। তখন ইরশাদ করলেন যদি তুমি সকল মুসলমানকে দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত করে নিতে তবে তোমার দোয়া কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে আমি বুঝতে পারলাম এই হাদিস এবং কোরআনের পাক থেকে দোয়া কবুল হওয়ার জন্য একটা অন্যতম মাধ্যম হচ্ছে মানুষের জন্য দোয়া করা। মুফতি কাসেম বরকাতুল্লাহ আলাইহি উনি এই ধরনের একটা ঘটনা মাদানী চ্যানেলে কোনো একটা অনুষ্ঠান তুলে ধরেছে যে আমি একটা লোককে দেখছি যে সে যা দোয়া করে সে কবুল হয়, কিন্তু ব্যক্তিটা এমন নয় যে এমন বুজুর্গ যার দোয়া সবসময় কবুল হবে, সাধারণ একজন, কিন্তু সে দোয়া করলেই কবুল হয়ে যায়। তখন তাকে এই রহস্য জানার জন্য ওনাকে জিজ্ঞাসা করলো, আপনি দোয়া আপনার কবুল হওয়ার যে একটা কারণ এটা আপনি কি বলেন এই ব্যাপারে? আমার তেমন কোনো আমল নাই, তবে আমি হাত তুলি বা যেখানে যাই চলাফেরা করতে যাকে দেখি তার জন্য দোয়া করে দিই। আল্লাহ, মনে করো আমি হেঁটে যাচ্ছি, একজন রিক্সাওয়ালা, আল্লাহ রিক্সাওয়ালাকে তুমি আসানে দান করো, আল্লাহ রিক্সাওয়ালার আয় রুজি দেবো করো, কোনো রুগীকে আল্লাহ রুগীকে তাড়াতাড়ি, আমাকে বলে নাইও মনে মনে আমি তার জন্য দোয়া করে দিই। আমি সবসময় এরকম দোয়া করতে থাকি।
তো হাদিসে পাকের একটা রেওয়ায়েত রয়েছে যার সারমর্ম হচ্ছে যে মানুষের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে সেই দোয়াটা তার জন্য কবুল হওয়ার আগে যে দোয়া করে তার জন্য আল্লাহ তাআলা দিয়ে দেয়। তাহলে এই উদারতা এটা শিক্ষা দিয়েছে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেতে আমরা পাচ্ছি। এটা কি আল্লাহ এবং রসুলের না আমাদের ফায়দা হচ্ছে? আমাদের ফায়দা হচ্ছে। এই উদারতার কারণে আমার ফায়দা হচ্ছে যে আমারও ক্ষমা হয়ে যাচ্ছে। এবং যে 3 বার আল্লাহুম্মা গফিরলি ওয়া লিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাত, এই দোয়াটা আল্লাহ তুমি সকল মুমিনকে আমাকে ক্ষমা করে দাও, তাকে মুস্তাজাব দাওয়াতের অন্তর্ভুক্ত করে নেন। তার যতটুকু মানুষের জন্য ক্ষমা করেছেন সমপরিমাণ গুনাহ তার ক্ষমা করে দেন। এটা কত বড় একটা ফায়দা। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই যে একে তো নিজের ফায়দা এবং মানুষের প্রতি উদারতা। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার ওনার একদম বাস্তব একটা জিনিস আমি দেখেছি। আমি নয়, মাদানী চ্যানেলের ওই জিনিসটা রেকর্ড করতে গিয়ে যিনি আমাদের যারা রেকর্ডিং করেন এরা তো অনেকেই পরিবেশে সম্পৃক্ত না, ওরা কাজের ওনাদের কাজ, কিন্তু ওনার বিভিন্ন অনুষ্ঠানে অন্যান্য যেগুলো ধর্মীয় এগুলো করেছেন। হঠাৎ করে একটা করতেছেন এমন একটা উনি কান্নায় লাস্টে ক্যামেরা ছেড়ে পড়ে গিয়েছেন কান্না করতে করতে। এমন এরকম হওয়া তো অসম্ভব একটা ব্যাপার, উনি বিশ্বাস করতে পারছেন না। ঘটনা ঘটছে বাংলাদেশের একজন মোবাল্লিগ আসছিলেন এখানে বাংলাদেশে, আমার নাসির ভাইয়ের নাম একজন মোবাইল এখানে অনেক আগের ঘটনা। তো উনি স্বাস্থ্যের দিকে একটু কি স্বাস্থ্যবান ছিলেন। তো আসার আগে আমির আহলে সুন্নাতের দরবারে গিয়েছেন একটু কি দোয়ার জন্য। লাইন ধরে আমির আহলে সুন্নাত দেখেন না, মোলাকাত করে দোয়া নেয়। একদম পরিচয় করে যে আমাদের অমুক, উনি বাংলাদেশ সফরে যাবেন, আপনি একটু দোয়া করে দেন যাতে এখানে নেকির দেওয়া দামের সাথে করতে পারে। তো আমির আহলে সুন্নাত ওনার স্বাস্থ্য দেখে একটু দেখে বললেন একটু কুফুলের মদিনা লাগাও, মানে কম খাওয়ার জন্য উৎসাহিত করলেন। একজন পীর সাহেব এরকম কথা বললে কোনো কারো খারাপ লাগবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নামই হয়ে গেছে, একজন আল্লাহওয়ালা বুজুর্গ কোনো একটা বললে তারা তাদের জন্য এটাকে নিয়ামত মনে করে। তো মুরিদের জন্য সেটাই। তো আমির আহলে সুন্নাতের বেচাইনি। উনি ঘরে যখন গেলেন ওখানে সেরা তাজদারের মধ্যে নিয়ে নেওয়া নেকলেসালা হাজি জমজম আত্মারে উনি পাশে থাকতেন। ওনাকে বলে বেচাইনি, আমি তো একটা বড় কাজ করে ফেলছি, কী হবে এটা, কী হয়েছে হুজুর? আমি যে ওই মোবাইলে খেয়ে সবার সামনে স্বাভাবিক উনি মোটা, মানে কম খাইতে বলছে, ওনার তো সবার সামনে এটা লজ্জা পেয়েছে। যে মোটা হোক কালো হোক তাদেরকে কালো বললে তার ভালো লাগে না, মোটা বললেও ও মোটা বলে না, এমনি বলছে তুমি একটু কম খেয়ে ছোট করে পরামর্শ দিয়েছেন। এখন আমির আহলে সুন্নাত এটাকে করার জন্য বেচাইন হয়ে গেছেন, কি করা যায়, ক্ষমা চাইতাম। আমি ওর কাছে আবার যাবে কিভাবে, সিকিউরিটি এসে হাজি জমজম আত্মারকে দায়িত্ব দিলেন। বড় বড় কিতাব, টাকা এবং একটা চিঠি লিখেছেন ক্ষমা চেয়ে, চিঠির অনেক লম্বা করে, এবং এগুলি নিয়ে হাতে নিয়ে আমার ওনার মুখ থেকে হাসি ফুটিয়ে আমার কাছে আসবেন। আগে হাজি জমজম আত্মারকে দায়িত্ব দিলেন, আপনি যান। হাজি জমজম পীরে যেমন পীর তেমন মুরিদ। আল্লাহ তাআলা ওনার এরকম মুরিদ আমাদেরকে হওয়া তৌফিক দান করেন, ওনার সদকার আমাদেরকে বাওয়াহ মুরিদ বানিয়ে দেন। আল্লাহ তাআলা বাস মুরিদ তো হয়েছে, পীর তো পেয়েছি, মুরিদ হতে পারে না এখন। আল্লাহ তাআলা বাস আমাদের নসিব করুন। উনি বলে আমার পীরের এই জিনিসটা আমি হাইলাইট করব। উনি চাইলে কি করতে পারতেন, ওনাকে দিয়ে দিতে পারতেন, কিন্তু পীরের এত বড় একটা বড় গুণ যেটা সাধারণ বাবা যেমন উনি মাদানী চ্যানেলে এটা রেকর্ড করাচ্ছে, দুনিয়া দেখো আমার পীর সাহেব কীরকম। একজন মুরিদের সাথে একজন সাধারণ ক্ষমা চাওয়া এটাকে সাধারণ ব্যাপার নয়। মুরিদকে দূর দূর করে কি আসতে দেয় না। সাধারণ উপদস্থ ব্যক্তি তো চাইতে, মানে আমি অধীনস্থর কাছে কীভাবে ক্ষমা চাইব? এখন যার কাছে চাইবে সে অনেকগুলো মাদানী চ্যানেলের স্টাফ এবং মোবাইলে একসাথে বসা ছিল। হাজি জমজম আত্মার এটা আমি দেখেছি ইয়াতে চ্যানেলে দেখেছি, রেকর্ড করতেছেন উনি, এগুলো নিয়ে ওই চিঠিটা পড়তেছেন। সেখানে আমির আহলে সুন্নাত এমন বিনয়ের শব্দ ইউজ করে ওনার নাম ধরে যখন করছেন, উনি তো নিজে বলতে পারেন কি জন্য আয়োজনটা করা হয়েছে। যখন ওনার নাম ধরে আমির আহলে সুন্নাত ক্ষমা চাচ্ছেন, ওইরকম করছেন, উনি তো
একজন মুরিদ পীর সাহেব এইভাবে ক্ষমা চাচ্ছেন, আরও কিতাব দিয়ে ওনাকে খুশি করে এখানে আনতে হবে, উনি আর এইটাও যিনি রেকর্ড করেছেন উনি আর থাকতে, এইরকম ব্যক্তি পৃথিবীতে বিরল যে একজন মুরিদের জন্য এটা এমন কোনো ব্যাপার নয় যাকে থাপ্পড় দিয়েছে, মার দিয়েছে, হক নষ্ট করেছে, এমন কিছু নয়। একদম সাধারণ এই উপদেশটা দেখে মানুষের সামনে হয়ে গেল উনি কষ্ট পেতে পারে, যে পাওয়ার কোনো মৌকা না, কারণ পিসাব এর কাছে এরকম। এই যে একটা উদাহরণ, সেটা বিশেষ করে আমি বলবো আমরা যারা নেকির দাওয়াতের জিম্মাদারিতে রয়েছে, যারা বিশেষ করে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে দ্বীনের দাওয়াতের জন্য আমরা বিভিন্ন দেশ ছড়িয়ে, এই জিনিসটা আমাদের জন্য উদাহরণটা কত বড় প্রয়োজন। কারণ নাসির ভাই যেটা বলেছেন এটা খাজা গরিবি নামাজের ব্যাপারে বলেছেন, আমির আলোচন মোবাইল লিগের জন্য গুণগুলো বলেছেন। আমার মাঝে যদি সাগরের মধ্যে বিশালতা উদারতা না থাকে, তো দাওয়াত ইসলামীর মধ্যে যারা এসেছেন আপনি জানেন এখানে কেউ কোন মহলের ছিল, কোন বিভিন্ন পরিবেশ থেকে এসেছেন। যদি আমার পরিবেশের মধ্যে বেনামাজে আসতে না পারতো, আমি বেনামাজের সাথে কথা বলবো না, আমি শরাব করার কথা বলবো না, আমি মিথ্যাবাদের সাথে কথা বলবো না, এদিকে যদি আমি সাইড করে দিতাম, যা আলেমের সাথে কথা বলতাম, তাহলে আমাদের এখানে চোরেসি ইমাম হতো না, নাট্যকারেসি আমাদেরকে আলেম হতো না। গান গাইছে, পুরো দুনিয়া গান গাওয়াইছেন, শুনেছেন, নাচিয়েছেন, শুনে এখন আলেমের দিন হয়েছেন। তো এগুলো কেমনে হয়েছে? উদারতার কারণে হয়েছে। সাগর নিজের রঙে রাঙিয়ে নেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ তাআলা ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা ওনার তওবার ঘটনাটা যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াতটা ওনার ব্যাপারে নাজিল হয়েছে। অনেক শর্ত সরাই দিয়ে, যখন বিনা কোনো কিছু ছাড়া মানে আল্লাহ তাআলা ক্ষমা করে, যত গুনাহ মাফ করেন, তখন উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। উনি কত বড়, যিনি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছেন, শহীদ করেছেন। এরকম একটুকে ইসলাম এবং আল্লাহ তাআলার দয়া কতটুকু হয়েছে ওনার জন্য, আমাদের জন্য খুশির সংবাদ যে আল্লাহ তাআলার রহমত থেকে নূরের সাথে। তো এই যে এই উদারত বিষয়টা, বিশেষ করে দ্বীন ইসলামকে যদি আল্লাহ এবং রসুলকে যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই, দ্বীনের দাওয়াত দানকারী, দাওয়াত ইসলামী মুবাল্লিগ এবং সকল মুসলমান, আমরা ইসলাম যারা মানি, ইসলামের সৌন্দর্যটা এটা, মুসলমানের পরিচয় এটা মানুষের উদারতা, ক্ষমা, এগুলি ইসলামের এই পরিচয়টা আমরা আজকে হারিয়ে ফেলেছি। বিদায় আজকে আমাদেরকে কেউ জঙ্গি বলছেন, কেউ বিভিন্ন কিছু বলছেন, অথচ ইসলাম কত উদার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ হুজুর, মাশাআল্লাহ, বড় সুন্দর মনোমুগ্ধকর মাশাআল্লাহ মাদানী ফুল এবং আলোচনা শ্রবণ করছিলাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। আমরা আরও বিস্তারিত আলোচনা শ্রবণ করব। একটু চিন্তা করি, মুবাল্লিগে দাওয়াত ইসলাম আমাদের সামনে বড়ই সুন্দরভাবে উপস্থাপন করেছেন দোয়া। হাই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার একজন মৃত ব্যক্তির জন্য, যিনি ব্যাপারে দুনিয়ার মানুষ উদাহরণই রাখতো না, আজ দোয়ার বদলতে, আল্লাহ ওয়ালাদের দোয়ার বদলতে, দোয়ার ক্ষেত্রে কেমন উদার ছিলেন, এটা আমরা মনে করি একটা সাধারণ ব্যাপার। আসলে সাধারণ ব্যাপার নয়। একজন মুসলমান হিসেবে যদি আমরা দোয়া করার ক্ষেত্রে উদার হতে পারি, তাহলে এই গুণাবলী আস্তে আস্তে আমাদের ভিতরে চলে আসবে। আর সেই দোয়া যদি কোনো আল্লাহ ওয়ালার হয়, আমরা শুনেছি মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে আমির আহলে সুন্নতের মতো আল্লাহওয়ালা বান্দার, নেককার বান্দার সিরত কেমন ছিল। সামান্য আমরা সাধারণত একজনকে ফান করে বলে ফেলি, কালো, মোটা, খাটো, এগুলো বলে ফেলি। হায়, পীর সাহেব মুরিদকে উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন যেন উনি খাবার কম খেয়ে কুফুল মদিনা দিয়ে নিজের স্বাস্থ্য সচেতনতা বাড়িয়ে। শুধু এই বিষয়টা জনসম্মুখে বলার কারণে হাই মানে কেমন একটা কষ্ট নিজের মধ্যে ফিল করছে, অনুশোচনা ফিল করছে। একটা মানুষের ব্যক্তিত্ব কোন পর্যায়ে হলে, মন মানসিকতা, উদারতা কত বিশাল হলে উনি ওই লেভেলের চিন্তা ভাবনা করতে পারে। আসুন আমরা ওই বিষয়কে সম্পৃক্ত রেখে একজন আল্লাহওয়ালা বান্দার, নেককার বান্দার, ফরহেজগার বান্দার দোয়া আমাদের জন্য কেমন জরুরত, কেমন গুরুত্ব, এবং আমাদেরকে এটা কীভাবে লুফে নেওয়া উচিত। আসুন আমরা একটা সেগমেন্ট দেখে নিই। প্রিয় ছোট বন্ধুরা, কে না চায় যে আমার বাবার পকেট খালি না হোক, পকেট সর্বদা ভরা থাকুক। তবে আপনার বাবাকে বলুন প্রত্যেক মাসে মাদানী চ্যানেলের জন্য 1200 টাকা করে জমা করতে এবং আমির আহলে সুন্নাতের দোয়া অর্জন করতে। হে আল্লাহ পাক, যে ব্যক্তি প্রতি মাসে মাদানী চ্যানেলের জন্য 1200 টাকা অনুদান দিবে, হে আল্লাহ পাক তার পকেট যেন সর্বদা ভরা থাকে।
তার সিন্ধুক যেন ভরা থাকে আর সে যেন কখনো অন্য কারো মুখাপেক্ষী না হয়, যেন শুধু তোমার দরবারে মুখাপেক্ষী হয়। তার ঈমান যেন সুরক্ষিত থাকে, দুনিয়া থেকে ঈমানের সাথে নিরাপত্তার সাথে মাহবুবের জালওয়ায় যেন বিদায় নেয়। তুমি সর্বদা সর্বদা সর্বদার জন্য তার প্রতি রাজি হয়ে যাও। ডোনেশন ফর মাদানী চ্যানেল নাফিলা। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা বাংলা। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা বাংলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সেগমেন্টের মধ্যে দেখলাম ওই হাস্তি যার ব্যাপারে মোবালিকা দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা উদারতার ব্যাপারে শ্রবণ করেছি, আর উনি ওই আল্লাহওয়ালা বান্দাই দোয়া দিয়েছেন। কেনই বা আমরা এর থেকে বঞ্চিত হব? আর দোয়া দিয়েছেন কিসের জন্য? নেকির দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছানোর জন্য। এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমার আপনার পরিবারকে মাদানী পরিবেশে রূপান্তরিত করার জন্য, আজকে যুব সমাজ, প্রত্যেকটা শ্রেণী, কিশোর সমাজকে নেকির দাওয়াতকে পৌঁছানোর জন্য, গুনাহের পথ থেকে সেভ করার জন্য। আসুন আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আমরাও এই দোয়ার মধ্যে শরিক সামিল হয়ে যাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আলোচনা শ্রবণ করছিলাম উদারতা নিয়ে। হাই, উদারতা এটা ইসলামের ওই সৌন্দর্যের নাম, উদারতা ইসলাম মুসলমানদের ওই পরিচিতির নাম, যেটার কারণে আজ থেকে 1450 বছর পূর্ব থেকে আজ পর্যন্ত মুসলমানদের সুনাম সুখ্যাতি দিন দিন বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, আল্লাহওয়ালাদের সিরতের মধ্যে অন্যতম যে গুণাবলী ছিল তা ছিল উদারতা। আমরা মোবালিকা দাওয়াত ইসলামের কাছ থেকে আরও বিস্তারিত মাদানী ফুল শ্রবণ করব। আসুন তারই পূর্বে দর্শক শ্রোতাদের কিছু অভিমত শুনে নিই। কলস চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আবু সাইদ, জেলা নরসিংদী। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। নাতে রাসূলটি হলো সোনার মদিনা প্রাণের মদিনা। মাশাআল্লাহ, নরসিংদী থেকে মাশাআল্লাহ আমার ভাই মাশাআল্লাহ নিজের অভিমত পেশ করেছেন। উনি নাতে মুস্তাফা শুনতে চেয়েছেন। মাশাআল্লাহ, অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। আমার নাম সাইমুল হোসেন শামীম, পাবনা সদর। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। প্রিয় নবী কতিলামি, মদিনা আমার বাগান। এই নাচটি শুনিয়ে দিলে আমি খুব খুশি হতাম। মাশাআল্লাহ, মাদানী মুন্নাও হাই। হ্যাঁ, মদিনার প্রেম অন্তরে কেমন প্রতিস্থাপিত হয়েছে। মাশাআল্লাহ, এটাই মাদানী চ্যানেলের বলা যায় একটি ভালো একটা দিক, যার কারণে আমাদের মাদানী মুন্নাদের মধ্যে মদিনার প্রেম প্রবেশ করেছে। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ শাহানুর ইসলাম সাজ্জাদ, জেলা রাজশাহী, দুর্গাপুর। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর আগের মাদানী মুন্নাও নাতে মুস্তাফা শুনতে চেয়েছেন, আমার ভাইও নাতে মুস্তাফা শুনতে চেয়েছেন। মাশাআল্লাহ, অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। বলছি, আমার নাম মোহাম্মদ সজিব। আমি মাদানী চ্যানেলে অনুষ্ঠান আলা হযরতের পয়গাম দেখছি, খুব সুন্দর। মাশাআল্লাহ, তোমার ভাইকে কবুল করুক। নেক্সট কল। নাটোর থেকে বলছি, মোহাম্মদ আবু হানিফা। এই মাদানী চ্যানেলটা আমার কাছে খুবই ভালো লাগে। আল্লাহর হাবিব সম্বন্ধে যেসব কথাবার্তা গুলা শুনি আমার কাছে খুবই ভালো লাগে। সবকিছু খুবই ভালো লাগে। আপনাদের এই অনুষ্ঠানটা ভালো লাগে। মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই, কেনই বা ভালো লাগবে না। হাই, আল্লাহর হাবিবের প্রশংসা শুনে স্বয়ং আল্লাহ তালাই তো ভালো লাগে, এবং আল্লাহ তালাই খুশি হয়, সৃষ্টির সবাই খুশি হয়। হাই, আমরা তো মুসলমান, অবশ্যই আমাদেরও সদা সর্বদা খুশি অনুভব হওয়া উচিত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম আলা হযরত রহমতুল্লাহ তাআলার উদারতা নিয়ে। জি হুজুর, কী বলবেন এই বিষয়ে? আলহামদুলিল্লাহ, আমরা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে বিভিন্ন পদে এটা শিক্ষা দিয়েছেন যে উদারতার বিষয়টা আল্লাহ তাআলার পছন্দ, আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ, এবং ইসলাম এটাকে পছন্দ করে। এমনকি একটা সুন্দর একটা এভাবে দৃষ্টান্ত আমার আলা হযরত আমাদেরকে করে দিয়েছেন। একবার আমার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে মানে উদারতার উদাহরণ কীরকম হতে পারে, যে আপনা যারা আছে, আপন যারা আছে তারা তো বটে, কিন্তু যারা পর তাদের মধ্যে উদাহরণটা কেমন। তো আমার আলা হযরত এর শানে অনেকে বিভিন্ন ধরনের প্রশংসা করত, বিভিন্নভাবে প্রশংসা করত।
তো কিছু ব্যক্তিরা নাউযুবিল্লাহ আমার আলা হযরতের শানে কিছু গালমন্দ বা কিছু খারাপ বাক্য লিখে চিঠি পাঠিয়েছে। আচ্ছা, এগুলো যারা আমার আলা হযরতের পাশে ছিল এনারা যখন দেখলো, এনাদের মধ্যে একটা স্বাভাবিক একটা আমার পীর মুর্শিদকে খারাপ বলেছে, আমার পীর মুর্শিদের বিরুদ্ধে বলেছে, তো এটার রিয়াকশন করা দরকার, এটার মামলা মোকদ্দমা করা দরকার, বড় ধরনের এদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। তো এরকম অবস্থা যখন সৃষ্টি হয়েছে আমার আলা হযরতকে, যখন এনারা সবাই এসে বললেন যে হুজুর আপনার বিরুদ্ধে এরকম এরকম ব্যক্তিরা খারাপ খারাপ মন্তব্য করতে লইল, তো এখন কি করা যায়? আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা অনেক সুন্দর করে তাদেরকে উত্তর দিলেন, হুজুর ইনাদেরকে প্রতিবাদ করতে হবে, কারণ আমার আলা হযরত আপনি আপনার পীর মুর্শিদ, মানে আমার আকার ব্যাপারে কেমন কীভাবে আমরা কখনো বরদাস্ত করতে পারি না। আমার আলা হযরত অনেক সুন্দর উত্তর দিলেন যে প্রথমে যারা আমার বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছে তাদেরকে যদি প্রতিবাদ করতে চাও, তবে আমার হুকুম হচ্ছে, আমার আদেশ হচ্ছে, সর্বপ্রথম আমার যারা প্রশংসা করে তাদেরকে পুরস্কৃত করে আসে। এটা কি সম্ভব হবে? তারা তো অবাক হয়ে গেল, হুজুর এটা কিভাবে সম্ভব? আপনার প্রশংসা তো লক্ষ মানুষ করছে, জি, তো আমার যদি লক্ষ মানুষ যারা আমার প্রশংসা করছে তাদেরকে যদি পুরস্কৃত করতে না পারো, তো যারা এক দুইজন একটু এদিক সেদিক খারাপ মন্তব্য করছে তাদের বিরুদ্ধে কেন প্রতিবাদ করতে পারবে? আগে এদেরকে পুরস্কৃত করতে পারলে এরপর এদেরকে করিও। এটা কত বড় উদারতার একটা বিষয় যে প্রশংসা সবাই শুনতে চায়, কিন্তু মন্দ কেউ শুনতে। আমার আলা হযরত এমন উদারতার পরিচয় দিলেন যে প্রশংসা তো আমার নবীর উসিলায় মিলে যাচ্ছে, কিন্তু আমার যারা মানে মন্দ যারা আলোচনা করছে তাদেরকেও বরঞ্চ মানে তাদের বিরুদ্ধে যেন প্রতিবাদ যেন করা না হয়, তাদেরকে নিষেধ করে দিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো যেন প্রতিবাদমূলক কোনো আলোচনা করা না হয়। আমার আলা হযরত এমন ছিলেন যে প্রতিবাদমূলক যে বিষয়টা আসছে এখানে, আমার আলা হযরত এমন ছিলেন যে যারা নবীর শানে গুস্তাকে বা বেয়াদবি করতো, আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এটা ইচ্ছা ছিল যে তারা আল্লাহ রসুলের শানে যতক্ষণ গুস্তাকি করবে এর পরিবর্তে যেন আমি আহমদ রেজার যেন কি গালমন্দ করুক, আমাকে খারাপ বলুক, আমার বিরুদ্ধে বলুক, অর্থাৎ আমার বিরুদ্ধে বলার যে সময়টা, ওই সময়টা কমপক্ষে আল্লাহ রসুলের শানে গুস্তাকি করা থেকে বেয়াদবি করা থেকে বেশি, অর্থাৎ নিজে নিচ্ছে, অর্থাৎ আসলে তীর ঢাল বানিয়ে দিয়েছে, তীর নিজের বুকের মধ্যে নিচ্ছে, আল্লাহ রসুলের শানে ওই তীরটা যেন না যায়। মানে এমন উদার, কেমন উদার ইশকে রসুলের উদারতা আমাদেরকে শিখাচ্ছে যে আমি আহমদ রাজাকে খারাপ বলুক, মানে আমাকে খারাপ বলুক, কিন্তু ওই সময়টা যে সময়টা আমাকে খারাপ বলবে ওই সময়টা আমার নবীর শানে গুস্তাকি করা থেকে তাদের মুখটা পবিত্র থাকে। এখানে না বলে পারছি না, মানে আসলে যখন আলা হযরতের যে কোনো গুণাবলীর কথা আসতেছে তখনই কেন যেন আমির আহলে সুন্নতের বিষয়টা প্রতিচ্ছবি চলে আসতেছে। মানে এর আগে উনি যেটা একটু আগে বললো যে মানে খারাপ বলার ক্ষেত্রে, কারণ আমির আহলে সুন্নত স্পষ্টভাবে বলে দিয়েছে মানে এর কোনো প্রতিবাদ করা যাবে না। এর কষ্ট যারা দিচ্ছে, জি দিয়েছে, দিবে, এবং যারা আমাকে এমন পর্যায়ে গেছে আমাকে যদি শহীদও করে ফেলে, আল্লাহ 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 ওসিয়ত নামাতে লেগে গেছে না যে আমি তাদেরকে অগ্রিম ক্ষমা করে দিয়েছি, কিয়ামতের দিন আল্লাহর রহমত যদি আমি জান্নাতে যাই, আমার শহীদ যে সে যদি মুমিন হয় আমি তাকে তারা জান্নাতে যাব। সুবহানাল্লাহ, মানে উদারতা। যখনই আল্লাহ রহমতের কোনো গুণাবলীর কথা আসে, কোনো ওয়াকিয়া আসে, মানে আসলে যদি বলা যায় আল্লাহ রহমতুল্লাহের বর্তমানে মানে প্রতিচ্ছবি একটা আমাদের চোখের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত আছে, ওনাকে দেখে আমরা আসলে আল্লাহ রহমতুল্লাহকে বুঝতে পারবো। যারা এখনো পর্যন্ত বুঝতে পারতেছি না আল্লাহ রহমতুল্লাহ আসলেই ব্যক্তিত্ব কেমন ছিলেন। কর্মসূচি তো সবগুলো যেগুলো দিচ্ছেন এগুলো তো বিশ্বব্যাপী যেগুলো, এগুলো উদারতা রয়েছে। গাছ রোপণ করে কেন? জি, কেন রোপণ? অপরের ছায়া পাওয়ার জন্য। পাখি পশু পাখি সবাই অক্সিজেন পাবে ভালো। FGRF কেন? দাওয়াত ইসলামের কাছে নিয়ে কি দাওয়াত দেওয়া, এখানে FGRF কেন আসলো? মানব সেবামূলক, মানুষের কল্যাণের জন্য। আমি আলোচনা আমি যতগুলো জানাজা পড়েছি আল্লাহ হিসাবের বাইরে, কত মানুষের মেডিকেলে গিয়ে ওনাদেরকে দম করে বিভিন্ন কিছু দিয়ে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, এবং সেটা আবার আমাদেরকেও তরগিব দিচ্ছেন, আমরাও যেন এই করি। মাশাআল্লাহ। হুজুর যদি কেন একটা মানকাবাত হবে না হুজুর, কালাম ইনশাআল্লাহ।
صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم. سنتے ہیں کہ محشر میں صرف ان کی رسائی ہے. سنتے ہیں کہ محشر میں صرف ان کی رسائی ہے. ان کی رسائی ہے جب تو بنا ہی ہے. سنتے ہیں کہ محشر میں صرف ان کی رسائی ہے. مچلا ہے کہ رحمت نے امید بندائی ہے. مچلا ہے کہ رحمت نے امید بندائی ہے. کیا بات تیری مجرم، کیا بات تیری مجرم، کیا بات بندائی ہے. سب نے سب محشر میں للکار دیا غم کو. سب نے سب محشر میں للکار دیا غم کو. اے بے قصو کے آقا آقا، اے بے قصو کے آقا، اب تیری دہائی ہے. سنتے ہیں کہ محشر میں صرف ان کی رسائی ہے. ان کی رسائی ہے جب تو بندہ ہی ہے. گرتے غر کو مجدہ سجدے میں گرا مولا. گرتے غر کو مجدہ سجدے میں گرا مولا. رو رو کے شفاعت کی، رو رو کے شفاعت کی تمخید اٹھائی ہے. سنتے ہیں کہ محشر میں صرف ان کی رسائی ہے. ان کی رسائی ہے جب تو بندہ ہی ہے. صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وآلہ وسلم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাই কালামে রাজা এক একটা পঙ্ক্তির মধ্যে নিহিত রয়েছে আকার অসংখ্য অসংখ্য গুণাবলীর সমাহার। এক একটা পঙ্ক্তির মধ্যে নিহিত রয়েছে হাদিসে মোবারকার সারমর্মসমূহ। এক একটা পঙ্ক্তির মধ্যে নিহিত রয়েছে আল্লাহ পাকের পবিত্র কালামের মধ্যে আকার সানাখানি। হাই কেমন ইশক এবং মহব্বতের বিশাল সমুদ্র হলে হাই এভাবে করে অন্তর দিয়ে কালাম লেখা যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সময় তো খুবই কম, হুজুর সর্বশেষ যদি আপনি কিছু দর্শক শ্রোতার জন্য বলেন। এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি তিনটি হাদিস রয়েছে। হাদিস এবার আমরা যেন আজকের বিষয়ে এবং আল্লাহ হযরতের জীবনের এগুলি আল্লাহ এবং রসুল অনুসরণের মধ্যেই ওনারা এগুলি করেছেন।
হাদিসে পাকের মধ্যে রয়েছে ইন্না মিন ওয়াজিবিল মাগফিরাতে ইদখালুকা সুরুরা আলা আখিকাল মুসলিম, অর্থাৎ তোমাদের ওয়াজিব আমলগুলোর মধ্যে একটি আমল হচ্ছে মুসলমানদের দিল খুশ করা, অর্থাৎ মাগফিরাতকে ওয়াজিব করে দেয়, মাগফিরাতকে ওয়াজিব করে দেয়, ক্ষমাকে ওয়াজিব করে এমন আমল সমূহের মধ্যে আমল হচ্ছে মুসলমানের অন্তরে খুশি দাখিল করা। ইন্না হাব্বাল আমাল ইলাল্লাহ বাদাল ফরাইদ ইদখালুস সুরুর আলাল মুসলিম, ফরজের পরে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে আল্লাহর কাছে মুসলমানের অন্তরে খুশি দাখিল করা। এবং আরো ইরশাদ করেছে আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার আও বিমান তাহরুমু আলান নার আলা কুল্লি করিবিন হাইয়িন লাইয়িন সাহাল, আমি কি তোমাকে জানিয়ে দেব না কোনো ব্যক্তির জন্য জাহান্নাম হারাম অথবা জাহান্নামের জন্য কোনো ব্যক্তি হারাম। ধন্যবাদ করলেন যে ব্যক্তি মানুষের কাছে প্রিয়, যে ব্যক্তি মানুষের কাছে প্রিয়, সহজ সরল নম্রবাসী ও সদাচারে, এরকম যারা হয় তাদের জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য সে হারাম। তাহলে একজন মুমিনকে হাইয়িনুন লাইয়িনুন সাহাল, হাইয়িনুন হতে কি মানে সহজ সরল হতে হবে, প্রিয় হতে হবে এবং নম্রবাসী এবং সদাচারী হওয়া, এটা একজন মুসলমানের গুণাবলী। এটা যদি আমরা আপন করে নিতে পারি, সেটা আমাদের ব্যক্তিগত জীবনে, দ্বীনি জীবনে, ইসলামের দাওয়াতের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে ইসলামকে যদি আমরা উচ্চ সম্মানে পৌঁছাতে চাই, আলা হযরতের জীবনে এটাই করেছেন এবং ওটা আমির আহলে সুন্নাত আমাদেরকে দিচ্ছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের কাছে এবং আমরা নিজেও আমরা নিয়ত করে নিই যে আমরা ওই গুণাবলীটা অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করি। এটা সহজ নয়, বলাটা সহজ, করাটা অত্যন্ত কঠিন। আমরা আমাদের অপ্রিয় জিনিসগুলোকে আপন করে নেওয়া অত্যন্ত কঠিন, কিন্তু এটাকে উধার বড়মন না হলে কখনো সম্ভব নয়। আল্লাহ আমাকেও দান করুক এবং সবাইকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ছেলের দর্শক শ্রোতা বড়ই সুন্দর নসিহত আমাদের জন্য আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের পেয়ারা হাদিস মুবারাকার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আগামী দিনও ইনশাআল্লাহুল করিম আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এর আরেকটি বিশেষ এবং স্পেশাল দিক নিয়ে ইনশাআল্লাহুল করিম আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুন্নিয়তে জান তুমি, সকল হৃদয়ের প্রাণ তুমি। রেজা আলা হযরত, রেজা আলা হযরত।